আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে স্ন্যাক্সের রেসিপি। আর বাড়িতে সবার বাড়িতেই থাকে এরকম একটা জিনিস দিয়েই আমি স্ন্যাক্স রেসিপি করে দেখাবো, আলু। আর এই আলু দিয়েই স্ন্যাক্স করে দেখাবো। আর এটা দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর বিশেষ কিছুই লাগে না, আলুর পকোড়াও নয়, অন্য একটা জিনিস দিয়ে আপনাদের খুব সাধারণভাবে দেখাবো। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখানে আমি আলুর এই স্ন্যাক্সটা বানানোর জন্য দুটো আলু নিয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি প্রথমে ছুলে নেব। এখন আমি দুটো আলুকে ছাড়িয়ে নিয়েছি। এবারে একদম চিরি চিরি করে কেটে নেব, একদম ঝুরি ঝুরি করে। আলুগুলোকে এখন একদম চিরি চিরি করে, একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এবারে জল থেকে আমি ভালোভাবে দু একবার ধুয়ে নেব, জল থেকে ছেঁকে নেব। এবার আলুগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটা ছোট্ট চামচের 1/2 চামচেরও কম লবণ। আর দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো, খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে ময়দা দিয়ে দিচ্ছি, নর্মাল চামচের 2 চামচ মতো ময়দা। এবারে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নেব। এবারে আমার মাখানো হয়ে গেছে। এবারে অল্প একটু আলু নিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি হাতের সাহায্যে, একটু চিপে চিপে নিতে হবে। আর এভাবে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এখানে আমি কয়েকটা করে নিয়েছি, আরও এভাবে করে নিচ্ছি। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি যেগুলো আলুর করে রেখেছি সেগুলো ধীরে ধীরে এখানে দিয়ে দিচ্ছি। আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভেজে নেব, একসঙ্গে যতটা পারবো আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এভাবে উল্টে দিচ্ছি একবার। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি আলুর স্ন্যাক্সগুলোকে ভেজে নিলাম। এবারে এগুলো আমি এখন তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এখন আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে আপনাদের খুব ভালো লাগবে এটা খেতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো।